আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আমি কিন্তু সবসময় আমার এই চ্যানেলে সবসময় কিন্তু গরুর ভিডিও আপলোড করি। তো আজকে আমি চলে এসেছি জামালপুর গরুর হাটে। এটি একটি বিশাল গরুর হাট। এখানে বড় ছোট সব ধরনের গরু পাওয়া যায়। যারা গরুর ভিডিও পছন্দ করেন এবং গরু দেখতে পছন্দ করেন, যারা খামারি আছেন, যাদের গরু পালা এবং পোষা খুব শখ, আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, আমি কিন্তু আমার ভিডিওতে বেশিরভাগ সময় একটা বিষয় বেশি তুলে ধরি, সেটি হচ্ছে গরু বাজারে আনার পরে কিভাবে লোডিং এবং আনলোডিং করতে হয়। যখন গরু বাজারে আনার পরে গাড়ি থেকে নামানো হয়, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন গরু নামানোর সময় পায়ে ব্যথা না পায়। যারা নতুন গৃহস্থী আছেন, যারা বছরে এক বা দুইবার করে গরু হাটে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। যারা পুরাতন ব্যাপারী আছে, যারা প্রতিদিন বাজারে গরু নেওয়া আনা করে, তারা অবশ্যই এই টেকনিকটা বোঝে এবং ফলো করে যে কিভাবে বাজারে গরু আনার পরে সঠিকভাবে গাড়ি থেকে নামানো যায়। মনে করেন একটা গরু, সুস্থ সবল গরু বাড়ি থেকে বাজারে আনা পরে যদি বাজারে আসার পর একটা দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু অনেক একটা লসের সম্মুখীন হতে হয়। এই বিষয়টি অবশ্যই আমি আমার ভিডিওতে বেশিরভাগ সময় তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে কিন্তু প্রচুর গরু আসছে, প্রচুর পরিমাণে গরু আসছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আরও অনেক গাড়ি ভর্তি ভর্তি করে গরু আসতেছে। এই বাজারে প্রচুর পরিমাণে গরু আসে। আর সামনে কিন্তু কোরবানি ঈদ। কোরবানি ঈদকে লক্ষ্য করে বড় বড় গরু মোটাজাতকরণ করতেছে। সেই তুলনায় কিন্তু বাজারে অনেক গরু আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি ভরে ভরে গরু আসতেছে। জামালপুর গরু হাটটা এত বড় গরু হাট যা ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরা সম্ভব হচ্ছে না। কারণ আমি আগে বলেছি যে আপনাদের কিন্তু আমি সবসময় আমার ভিডিওতে গরুর লোডিং এবং আনলোডিংয়ের বিষয়টা বেশি তুলে ধরি। সেক্ষেত্রে বাজারের সম্পূর্ণ ভিউটা নেওয়া সম্ভব হচ্ছে না। যাই হোক দর্শক, আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।